হোলি হলো রঙের উৎসব। হিন্দুদের উৎসব ছাড়াও এটি একটি প্রাচীন উৎসব যা বহু শতাব্দী ধরে পালিত হয়ে আসছে। প্রতি বছর ফাল্গুন পূর্ণিমার দিনে ধুমধাম করে পালিত হয় হোলি। হোলি উদযাপনের ইতিহাস জেনে নিন আমার এই ভিডিওটি থেকে। হোলিকে রঙের উৎসব বলা হয়, যা ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিতে উদযাপিত হয়। হোলি মন্দের ওপর ভালো জয় হিসেবে পালিত হয়। কিন্তু আপনি কি জানেন হোলির ইতিহাস কি এবং কেন একে বসন্ত মহোৎসব বা কাম মহোৎসবও বলা হয়? হোলির বর্ণনা অনেক প্রাচীন ধর্মীয় গ্রন্থেও পাওয়া যায়। জৈমিনীর পূর্ব মীমাংসা সূত্র এবং নারদ পুরাণ, ভবিষ্য পুরাণ এবং বহু গ্রন্থের বর্ণনা পাওয়া যায়। হোলি একটি প্রাচীন উৎসব হিসেবে বিবেচিত হয়। হোলি, হোলকা, হোলিকা ও ফাগুয়ান ইত্যাদি নামেও পরিচিত। পৌরাণিক ও ধর্মীয় কাহিনী অনুসারে হোলি উৎসব উদযাপনের কাহিনী দুষ্ট রাজা হিরণ্যকশিপুরের সঙ্গে যুক্ত। কঠোর তপস্যা করার পর তিনি ক্ষমতাবান হওয়ার বর পেয়েছিলেন, কিন্তু তিনি তার ক্ষমতার অপব্যবহার করেছেন। কিন্তু পুত্র প্রহ্লাদের স্বভাব পিতার চেয়ে সম্পূর্ণ ভিন্ন ছিল। তিনি দিন রাত ভগবান বিষ্ণুর ভক্তিতে মগ্ন থাকতেন। প্রহ্লাদের স্বভাব দেখে বাবা হিরণ্যকশ্যপ রাগ করতেন। তিনি প্রহ্লাদকে বহুবার ভগবান বিষ্ণুর উপাসনা করতে নিষেধ করেছিলেন এবং তাকে নিজের পুজো করতে বলেছিলেন, কিন্তু প্রহ্লাদ বাবার কথা শোনেননি। অবশেষে হিরণ্যকশ্যপ প্রহ্লাদকে হত্যা করার সিদ্ধান্ত নেন। তিনি তার বোন হোলিকাকে প্রহ্লাদকে কোলে নিয়ে বসতে বললেন, কিন্তু ভগবানের মহিমা এমন ছিল যে হোলিকা আগুনে পুড়ে ছাই হয়ে গেল। প্রহ্লাদ হোলিকার কোলে বসেও ভগবানের নাম জপ করতে থাকেন, তাই তার কিচ্ছু হয়নি। এরপর ভগবান বিষ্ণু হিরণ্যকশিপুকে বধ করলেন। এই কারণেই হোলির উৎসবটি শতাব্দীর পর শতাব্দী ধরে মন্দের উপর ভালোর জয় হিসেবে উদযাপিত হয়ে আসছে এবং হোলিকা দহন হোলির একদিন আগে করা হয়। হোলি হিন্দু ধর্মের অন্যতম প্রধান এবং প্রাচীন উৎসব। এর ইতিহাস এতই পুরনো যে এটি যীশু খ্রিস্টের জন্মের বহু শতাব্দী আগে থেকে পালিত হয়ে আসছে। বেশ কিছু মধ্যযুগীয় চিত্রকর্ম, যেমন 16 শতকের আহমেদনগর চিত্রকর্ম, মেওয়ার চিত্রকর্ম, বুন্দি মিনিয়েচার ইত্যাদিতেও হোলি খেলাকে বিভিন্ন উপায়ে দেখানো হয়েছে। বিন্ধ্য অঞ্চলের রামগড়ে অবস্থিত একটি 300 বছরের পুরনো শিলালিপিতেও হোলির উল্লেখ করা হয়েছে, যা প্রমাণ করে যে খ্রিস্টের 300 বছর আগেও হোলি উদযাপন করা হয়েছিল। ত্রেতা যুগের শুরুতে ভগবান বিষ্ণু ধুলির পুজো করেছিলেন এবং তাই ধুলেন্দি উদযাপনের একটি প্রথা রয়েছে। অন্যদিকে হোলিকা দহনের দ্বিতীয় দিনে রঙ্গোৎসব পালনের প্রথা শ্রীকৃষ্ণের সময় থেকেই শুরু হয়েছে বলে মনে করা হয়। ফাল্গুন মাসে পড়ার কারণে এর নাম হয় ফাগুয়ান। হোলি উৎসব বসন্তে পালিত হয়। এটা বিশ্বাস করা হয় যে বসন্তে পালিত হওয়ার কারণে এটিকে বসন্ত মহোৎসব এবং কাম মহোৎসবও বলা হয়েছে। কামদেব সম্পর্কিত কাহিনী অনুসারে সত্যযুগে এই দিনে ভগবান শিব কামদেবকে ধ্বংস করার পর তার স্ত্রী রতির অনুরোধে পুনরায় কামদেব রূপে জন্মগ্রহণ করার বর দিয়েছিলেন। সেই কারণেই হোলিকে বসন্ত মহোৎসব বা কাম মহোৎসবও বলা হয়। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না নিত্য নতুন ভিডিও সবচেয়ে প্রথমে পাওয়ার জন্য। ধন্যবাদ।